আছে আমরা এখন যাচ্ছি কাইটারট্যাক ব্রিজে, ঠিক আছে? ব্রহ্মপুত্র নদীর উপরে কাইটারট্যাক ব্রিজ, ওই ব্রিজে ভাইয়া আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি পর্ব পর্ব করে ভিডিওটা আপলোড করব, ঠিক আছে? আর এত গরম, আমার মোবাইল গলে যাচ্ছে। মোবাইলের উপরে যে বাটনগুলো আছে, মোবাইল না, যে আমার অ্যাকশন ক্যামেরার উপরে যে বাটনগুলো আছে, বাটনগুলো সব গলে উঠে যাচ্ছে, এত গরম, রোদের প্রচুর তাপ, ঠিক আছে? আর গ্রামের ভিতরের ছোট ছোট বাজারগুলো, এইগুলো ছোট ছোট বাজার, এইগুলো কিন্তু ছোট ছোট যে খাল খাল টাইপের হয়ে আছে। পথযাত্রীরা বসে গরমে একটা ফাইনালি আমরা কাইটারট্যাক ব্রিজের ওপর চলে আসলাম। আর ব্রিজটার ওপরের লুকটা কিন্তু এরকম দেখতে বেশ সুন্দর। এদিকে যত দূর যাবেন তত দূরে মানে নদী আর নদী। হ্যাঁ, আর গোসল করে কি এই নদীতে? হ্যাঁ হ্যাঁ, ওই সামনে। তো এইখানে হিন্দুদের জন্য একটা ধার্মিক অনুষ্ঠান হয় প্রতি বছরে। এইখানে গোসল করলে নাকি পাপ পুণ্য যা ছিল সব ধুয়ে যায়, এটা শোনা কথা, জানি না কতটুকু সত্য। আর নিচে একটা রিসোর্ট টাইপের রয়েছে, ওই যে ওইখানে একটা রিসোর্ট আছে, একটা ঘাট, বিশাল এরিয়া, আপনার সব কিছু পাওয়া যায়। ও এটা হলো কাইটারট্যাক হাট বাজার। তো ওইখানে হাটের দিনে সব কিছু পাওয়া যায়। এরিয়াটা কিন্তু বিশাল বড়। আবার এখানে এই সোজা আবার পার্ক আছে, ঠিক আছে? এই সোজা পার্ক আছে। আর ওই যে জাহাজ এ করতেছে, তো এই পাশটা আমরা যাই। ওই যে মেঘনা, হ্যাঁ মেঘনা। তো আমরা এখন এই যে এই দিকটা যাচ্ছি, এই পাশটা কিন্তু জাহাজ ওই যে মাল আনলোড করতেছে, ধোঁয়া উঠতেছে, ঠিক আছে? আর এই দিকটা দিয়ে গেলে মেঘনা নদী এই দিকটা পড়ে, ঠিক আছে? আর কাইটারট্যাকের পানি দেখতে পাচ্ছেন কি কালো। এই পানিতে কিভাবে গোসল করে ওরা, প্রচুর কালো পানি। তো এই পানিতে নাকি বছর শেষে একবার করে গোসল করে যারা সনাতন ধর্মী আছে, সনাতন ধর্মীর ওরা এসে এই পানিতে গোসল করে। এই পানিতে গোসল করলে ওদের যত পাপ, সারা বছরে যত পাপ আছে সেই পাপগুলো নাকি ধুয়ে যায়। এবং এইখানে বিভিন্ন দূর থেকে লোক আসে এই নদীতে গোসল করার জন্য। ইন্ডিয়া, তারপর শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, বিভিন্ন জায়গার থেকে লোক আসে এই কাইটারট্যাক এই নদীতে গোসল করার জন্য। বেশ, আবার ওই যে বালি তুলতেছে এই নদী থেকে, খুব সুন্দর। তো যাই হোক, রোদের অতিরিক্ত তাপ, আমরা অপেক্ষা করবো না, চলে যাব, ঠিক আছে? তো আমরা এখন সোজা বেরিয়ে যাব। বেশ সুন্দর একটা পরিবেশ, ভাল লাগলো। তো আমরা এখন সোজা চলে যাচ্ছি আপনার প্রেমনগরে, ঠিক আছে? প্রেমতলা, সরি বারবার ভুলে যাচ্ছি আমি। আমরা এখন সোজা চলে যাচ্ছি প্রেমতলা। ফাইনালি আমরা প্রেমতলায় চলে আসলাম। আর এই প্রেমতলার মন্দির, আর কি বড় একটা আম গাছ। প্রেমতলায় এখানে কাজ চলতেছে রাস্তায়, বিশাল বড় একটা মন্দির মনে হচ্ছে, আম গাছ। হ্যাঁ, রথযাত্রা এখান থেকে যায়। হ্যাঁ, ওই যে মন্দির আছে, মন্দিরটা খুব সুন্দর। হ্যাঁ, এখানে সুন্দর। এই যে প্রেমতলা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, সনাতন ধর্মের বিশাল বড় একটা মন্দির এইখানে আছে। হ্যাঁ, তো আমরা এইখানটাও দেখলাম, হালকা ভিতরে আর ঢুকে নেই, আমাদেরকে অ্যালাও করবে কিনা এই জন্য আর ভিতরে ঢুকে নেই। বাইরের থেকে যতটুকু দেখা যায় অতটুকুই দেখালাম আপনাদেরকে, ঠিক আছে? আর এখান থেকে ওরা পায়ে হেঁটে যায় ওই নদীতে গোসল করার জন্য, ঠিক আছে?
কারণ ওই নদীতে গোসল করলে ওদের পাপ সব ধুয়ে যায়, এই জন্য আর কি সনাতন ধর্মে এটা আর কি। ওদের ধর্ম সম্পর্কে অত জানি না, এই জন্য আর বেশি কথা বাড়ালাম না। তো এখানে দেখতে পাচ্ছেন রাস্তা বানাচ্ছে, রাস্তা ঠিক করতেছে। হ্যাঁ, আর এটা হলো প্রেমতলা, এই জায়গাটার নাম হলো প্রেমতলা। আর প্রেমতলায় সামনে আরও কয়েকটা মন্দির আছে। তো রানিংয়ের ওপর দিয়ে যতটুকু দেখেই কিন্তু সেই নদী, এই নদী দিয়ে ওরা গোসল করে, ঠিক আছে। এই নদীতে গোসল করলে পাপ ধুয়ে যাবে, পুণ্য চলে আসবে, মানে সওয়াব হবে। গোনা যত সারা বছর যা গোনা করেছে সেই গোনাগুলো সব মুছে যাবে এবং নতুন করে আবার সে একবার নিষ্পাপ হয়ে যাবে, এরকম আর কি। হ্যাঁ, একবারে যত গোনা আছে সব পাপ ধুয়ে একবারে পবিত্র হয়ে যাবে, এরকমটাই আর কি বোঝা যায়, ঠিক আছে। কতটা সত্য এটা বলতে পারবো না। আর এখানে কিন্তু বেশিরভাগ সব হিন্দু এরিয়া, এখানটা তাই না, এটা কিন্তু হিন্দু এরিয়া। এখানে কুমারের মাটির হাড়িটা বট গাছ না অসংখ্য গাছ জানি না, এটা একটা মন্দির, ঠিক আছে। এটাও মানে এটা একটা মসজিদ। তো এখানে মন্দিরের পাশে কিন্তু একটা মসজিদও আছে, ঠিক আছে। এই পাশে একটা মন্দির, এই যে একটা মন্দির, এখানে শ্রী শ্রী ভগৎশ্রী কালী মন্দির ঘাট, ঠিক আছে। এটা হলো শ্রী শ্রী ভগৎশ্রী কালী মন্দির ঘাট। তো এখানে এরকম ছোটোখাটো অসংখ্য মন্দির দেখতে পাবেন, ঠিক আছে। এই যে ডাইনে একটা মন্দির, হ্যাঁ, এটা হলো শ্রী শ্রী শ্মশান কালী মন্দির, এটা হলো কালী যাত্রী নিবাস, ঠিক আছে। এখানটা একটা মন্দির, মন্দিরের তো শেষ নেই, বিভিন্ন ধরনের মন্দির আছে, শ্রীকৃষ্ণ মন্দির, বিভিন্ন ধরনের। আর এই কাকা এটা হলো যার এক কথা বাংলার বাহুবলী। বাহুবলী এক সময় একা মাথায় করে মুক্তি তুলেছিল, আর এই কাকাই একা মাথায় করে নৌকা নিয়ে যাচ্ছে, এটা হলো বাংলার বাহুবলী, ঠিক আছে। এও কিন্তু একটা মন্দির, এটাও একটা মন্দির, এটা কি একটা মন্দির জানি না, একটা প্রতিমা রয়েছে। তো যাই হোক, এখানে আসলে এরকম অসংখ্য মন্দির দেখতে পাবেন। এই যে ভাইরা এখানে আছে, ঠিক আছে। তো আমরা এখন শুধু চলে যাচ্ছি ঢাকা গুলিস্তান, ঠিক আছে। তো আমাদের যা দেখার দেখলাম, আপনাদেরকে সব দেখালাম, ঠিক আছে। তো আমরা এখান থেকে সোজা গুলিস্তান বেরিয়ে যাব। আর এখন প্রায় 11:30 বাজে। তো আমরা 5 মিনিটের ভিতরে পৌঁছে যাবো নাকি? তো আমরা 5-10 মিনিটের ভিতরে মনে করেন পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থান। ওখান থেকে আমরা গাড়ি ধরে চলে যাব সোজা গুলিস্তান, ঠিক আছে। আজকের ব্লগ ভিডিও। তো ভিডিওটা কেমন হলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই নতুন কোনো স্থানে। তো আজকের মতন এখানে বিদায় নিলাম। খুদা হাফেজ, বাই বাই।